স্টুডেন্টদের আমি দেখতে পাই, তারা অনেক সময় নষ্ট করে, মোবাইলের পেছনে নষ্ট করে কিংবা ইন্টারনেটের পেছনে নষ্ট করে। দেখুন, আমার কাছে মনে হয় না যে ইন্টারনেটে অনেক উপকার আছে, কিন্তু আমার কাছে মনে হয় আপনার সময়টা অনেক নষ্ট হয়। আমি এখন পর্যন্ত আমি কোনো টাচ মোবাইল ব্যবহার করি না। আমি এখন পর্যন্ত ওই বাটন মোবাইল, যে আমার সময়টা যাতে সেভ হয়। কই, আমি তো ক্ষতিগ্রস্ত হইনি, আমি তো পেছনে পড়ে যাইনি, আমি কখনো ওই একটা ড্রাগসের জন্য ইন্টারনেটে ঢুকি না, আমি শুনে নেই কিংবা বই দেখে নেই। কই, আমি তো পিছিয়ে পড়িনি। কাজে মনে হয় এটা থেকে দূরে থাকা উচিত, কারণ এটাতে অনেক সময় নষ্ট হয়। যেই কাজে আপনার সময় নষ্ট হয় সেই কাজগুলি অবশ্যই অ্যাভয়েড করা উচিত, না হলে আপনি উন্নতি করতে পারবেন না। নিজে ধরেন আপনি খুব ভালো একটা হোটেলে গিয়ে খেলেন, পরিতৃপ্তির সাথে অনেক ভালো করে খেলেন, আপনার মনে কিছুটা ভালো লাগবে কত সময়, যতক্ষণ আপনি খাবেন, তারপরেও খানিকক্ষণ একটু ভালো থাকে। কিন্তু একই পরিমাণ টাকা দিয়ে আপনি যদি কিছু গরিব মানুষকে খাইয়ে দেন, তাহলেও কিন্তু আপনার মনটা অনেক ভালো লাগে এবং সেই ভালো লাগাটা অনেক দিন লাস্টিং করে। ভালো কাজের প্রধান চালিকা শক্তি হলো ভালো লাগা। আপনার মনটা ভালো লাগবে যখন একটা খুব অসুস্থ ব্যক্তিকে আপনি চিকিৎসা করলেন, সেই রোগীটা সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে, সেই রোগীটা যদি টাকা না দিয়েও যায় অথবা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেও যায়, তবুও আমার মনে হয় আপনার মনে অত কষ্ট পাবে না যদি একটা রোগী চিকিৎসা করার পরে খারাপ হয়ে যায় অথবা মারা যায়, সেটা আপনাকে পীড়া দেবে। ডাক্তারিতে এইরকম আপনার মনের অবস্থা থাকা উচিত, তাহলে আপনার কিন্তু অনেক ভালো করতে পারবেন। তো যেটা বলি যে কাজ কেন করব, ভালো কাজ কেন করব, ভালো লাগা থেকে। আত্মতৃপ্তিটাই প্রধান চালিকা শক্তি হওয়া উচিত ভালো কাজে। সব সময় কিছু ভালো কাজ, কিছু আমি বলে থাকি যে কাজ করছে তার 10 to 15% কাজ কিন্তু ভালো কাজে, বেনাভোলেন্ট কাজে ব্যয় করা সম্ভব। আমি যেরকম আমার প্রতিষ্ঠানে ট্রান্সপ্লান্টটাকে আমি বেনাভোলেন্ট রাখছি। আমার হাসপাতালে হয়তো অন্যান্য সব কাজ হচ্ছে, ইউরোলজি, স্টোন সার্জারি, প্রস্টেট সার্জারি, এই ক্যান্সার সার্জারি, সব কিছুই হচ্ছে, সেগুলি তো পেমেন্ট দিয়ে হচ্ছে। হ্যাঁ, পেমেন্ট হয়তো একটু কিছুটা কম রাখছে, কিন্তু হচ্ছে। সেটা থেকে যে ইনকাম আসতেছে তার একটা অংশ ট্রান্সপ্লান্ট সার্জারিতে ব্যয় করছে। সেই রকম যে প্রতিষ্ঠান যে কাজ করছেন, হয়তো একজন বাসায়, আমি বলি যে আপনি বাসায় যে ধরেন 6 জন মেম্বার আছে, আপনি রান্না করছেন, এই জায়গায় যদি আপনার হাঁড়িতে 2 মুষ্টি চাল বাড়িয়ে দেন, তাহলে কিন্তু একটা গরিব মানুষকে খাওয়াতে পারেন। তাতে কিন্তু আপনার গ্যাস খরচ বাড়বে না, নতুন পাতিল লাগবে না, নতুন কাজের লোক লাগবে না, শুধু 2 মুঠো চালের খরচ লাগবে। আমার প্রতিষ্ঠানে কিন্তু একইভাবে আমরা কাজ করি, যে আমার প্রতিষ্ঠানে হয়তো ট্রান্সপ্লান্ট রোগী প্রতি মাসে 600-700 ট্রান্সপ্লান্ট করা রোগী কিন্তু আসছে। তাদের কিন্তু ফ্রি ওই ইনভেস্টিগেশন হচ্ছে, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার টেস্ট কিন্তু এভরি মান্থ ফ্রি করা হচ্ছে। কিন্তু এটা লোড কিন্তু আমার পড়ে না, কারণ ওই টেস্টগুলি করার জন্য আমার নতুন মেশিন লাগে না, নতুন স্টাফ লাগে না, নতুন বেতন লাগে না, আলাদা বেতন লাগে না, নতুন জায়গা লাগে না, শুধু একটুখানি রিয়েজেন্ট খরচ লাগছে। হয়তো আমার 40-50 হাজার টাকা রিয়েজেন্ট খরচ হচ্ছে, কিন্তু আউটকাম দিতে পারছে এরকম বেশি। সেই জন্য আমি বলি যেই কাজই করুন না কেন, সেই কাজে 10 to 15% কাজ আপনি যদি, হ্যাঁ, শিক্ষক, আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে, ড্যাফোডিল ইউনিভার্সিটির হয়তো মালিক, তা আপনার একটা ক্লাসরুমে হয়তো 50টা ছেলে বসছে, সেখানে যদি 5টা চেয়ার বাড়িয়ে দেন অথবা 2টা চেয়ারই বাড়িয়ে দেন, তাহলে 2টা এতিম বাচ্চাকে আপনি ফ্রি যদি পড়ায় দেন, তাতে কিন্তু আপনার এক্সট্রা টিচার লাগছে না, এক্সট্রা প্রতিষ্ঠান লাগছে না, এক্সট্রা ইলেকট্রিসিটি লাগছে না, কোনো কিছু, শুধু 2টা চেয়ার লাগছে। এরকম যেই কাজটা করছেন তার কিছু অংশ বেনাভোলেন্ট, তার দ্বারা কি হবে, আপনার মন অনেক ভালো লাগবে এবং মনে হয় এর দ্বারা আপনার সফলতা বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয় আল্লাহ পাক তখন সেই কাজগুলোকে গ্রহণ করেন, যে কাজগুলোর দ্বারা আপনার কিন্তু খারাপ যেগুলি আপনার হয়তো ফেটে কোনো খারাপ কিছু ছিল, সেটাকে মুছে দেন, চেঞ্জ করে দেন। আমার কাছে মনে হয় সবাই কিছু কাজের সঙ্গে কিছু মানবিক কাজ করা উচিত।